তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি। এখানে দেখতে পাচ্ছ ভূগোল। এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 4, 1177 পাতা। তো মডেল কোশ্চেন পেপার 3 অবধি আমরা করেছিলাম। তো আজকে আমরা করবো হচ্ছে মডেল কোশ্চেন পেপার 4। ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবে। তো আমরা চলে আসছি বিভাগ খতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো এখানে প্রথম 2 দাগে যেটা বলা হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ যে কোনো 6টি। এই উপবিভাগ 2.1 থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে 2.1.1 থেকে যে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটি শুদ্ধ না অশুদ্ধ? উত্তরটি হবে হচ্ছে শুদ্ধ। 2.1.2 ধূলিকণাতে সূর্যালোক বিচ্ছুরিত ও প্রতিফলিত হয় বলে আকাশের রং নীল দেখায়, এটি সত্য না মিথ্যা হবে? উত্তর লিখবো হচ্ছে শুদ্ধ। 2.1.2 উত্তর হবে হচ্ছে শুদ্ধ। এরপর পরবর্তী প্রশ্ন 2.1.3 দাগে, পানের আকৃতির নদী মোহনায় অধিক বান ডাকা দেখা যায়। 2.1.3 উত্তর হবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী 2.1.4 দাগের প্রশ্ন, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। লিখব অশুদ্ধ। 2.1.4 উত্তর হবে হচ্ছে অশুদ্ধ। 2.1.5 দাগের প্রশ্ন যেটি আছে, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ বিরাজ করে। 2.5.1.5 উত্তর হবে হচ্ছে অশুদ্ধ। এরপর এখানে 2.1.6 দাগের যে প্রশ্নটি আছে, SAIL এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.6 উত্তর হবে হচ্ছে শুদ্ধ। এরপর এখান থেকে শেষ প্রশ্ন 2.1.7, উপগ্রহ চিত্র একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা। এটি সবাই জানো, প্রশ্ন দেখেই বুঝতে পারছো, উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.7। তো এই হচ্ছে 2.1 পুরোটা কমপ্লিট। এরপর আসবো আমরা পরবর্তী 2.2 দাগে, যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করা যে কোনো 6টি। তো 2.2.1 দাগে যে প্রথম প্রশ্ন আছে, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হয়, এটি হবে হচ্ছে ভাসমান প্রক্রিয়ায়। এর পরবর্তী প্রশ্ন 2.2.2, আয়নোস্ফিয়ারে তড়িতাহত অণুর চৌম্বক বিক্ষেপ সৃষ্ট মৃদু আলোকপ্রভা ড্যাশ নামে পরিচিত। উত্তরটি লিখবে মেরুজ্যোতি নামে পরিচিত। উত্তরটি হবে হচ্ছে মেরুজ্যোতি নামে পরিচিত। তো এই হচ্ছে এর পরবর্তী 2.2.3 দাগে যেটি আছে, রিসোর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ড্যাশ জলবায়ু অঞ্চলকে। উত্তর লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। উত্তরটি হবে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরবর্তী প্রশ্ন 2.2.4, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র। উত্তর লিখবে ই বজ্র। ই বজ্র মানে হচ্ছে ইলেকট্রনিক্স ওয়েস্ট বা ই বজ্র। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল ড্যাশ। উত্তরটি লিখবে হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। 2.2.5 উত্তরটি হবে হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। পরবর্তী প্রশ্ন 2.2.6, ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা। উত্তর লিখবে কম। 2.2.6 উত্তরটি হবে হচ্ছে জল ধারণ ক্ষমতা কম। এরপর এখান থেকে শেষ প্রশ্ন যেটা আছে, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম। 2.2.7 উত্তর লিখবে হচ্ছে উত্তরপ্রদেশ। 2.2.7 দাগের প্রশ্নের উত্তর হবে উত্তরপ্রদেশ। তো এই হচ্ছে উপবিভাগ 2.1, 2.2। এরপর আসবো পরবর্তী বিভাগ 2.3 দাগে, যেটা বলা হয়েছে 2.3.1, পৃথিবীর দীর্ঘতম খালটি কোন নদীর মোহনায় অবস্থিত। উত্তর লিখব হচ্ছে ওব নদী। 2.3.1 দাগের প্রশ্ন হচ্ছে ওব নদী। এর পরবর্তী প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মানবচারার নাম লেখো। তোমরা সকলেরই পরিচিত তোমাদের। উত্তরটি হবে হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। 2.3.2 উত্তর হবে হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। পরবর্তী প্রশ্ন 2.2.3.3, ভূপৃষ্ঠের সমান্তরাল তাপের সঞ্চালকে কি বলে। উত্তর লিখবে পরিচালন পদ্ধতি। উত্তরটি হবে হচ্ছে পরিচালন পদ্ধতি। পরবর্তী 2.3.4 দাগের প্রশ্ন, ল্যান্ডফিলের বজ্র ধোয়া জলকে কি বলে। উত্তর লিখবে লিচেট বলে। 2.3.4 উত্তর লিখবে হচ্ছে লিচেট বলে। পরবর্তী প্রশ্ন 2.3.5, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি। উত্তরটি লিখবে হচ্ছে লাদাখ। 2.3.5 উত্তর লিখবে লাদাখ। এর পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি। সরি, এটা বললাম, উত্তর লাদাখ। এরপর যেটা আছে, মিলিয়ন শহরের জনসংখ্যা কত, এটা আমি পরে তোমাদের বলে দিব, এখন বর্তমানে বলতে পারছি না। 2.3.7 দাগের প্রশ্ন যেটা আছে, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। উত্তর লিখবে মুম্বাই বন্দর। উত্তরটি লিখবে হচ্ছে মুম্বাই বন্দর। এরপর এখান থেকে শেষ যেটা আছে 2.3.8 দাগে,
ISRO বা ইসরো এর সম্পূর্ণ কথাটি লেখ। উত্তরটি লিখবে হচ্ছে 2.3.8 প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এই হচ্ছে তোমাদের বিভাগ ক্ষয়ের 2.1, 2.2 ও 2.3। কোথাও যদি কোনো একটা মিস্টেক হয় অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবে। যদি এই ধরনের মডেলগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যে মডেলগুলো দেওয়া আছে সেগুলো গিয়ে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।